হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঢাকা। আজ যাব চাঁদপুর, যেখানে ইলিশ মাছ বাজার সব থেকে বড় হয়। তো সেই ইলিশ মামার বাড়িতে যাবো আজকে দেখা করতে। তো বর্তমান যাচ্ছি, আর একজন আছে ওনার সাথে নেব, নিয়ে তারপর যাবো। আর সকালে ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা করে তারপর যাবো। ভীষণ পলিউশন এখানে, আর রিক্সা আর জাম তো বলে নেই, মানে এখানে পুলিশকে কেউ মানে না ঢাকাতে আর কি। এখানে ট্রাফিক রুলস চলে না, যে যেদিকে পারে ওইদিকে ঢুকায় আর কি। তো আশা করি কামিং ডেজে এই জিনিসটা হয়ে যাবে, কারণ অনেক জাম, তাই পুলিশ কন্ট্রোল করতে পারে না, যে যেদিকে পারে ওইদিকে ঢুকায় আর কি। তো হয়ে যাবে এটা কামিং ডেজে। একটু ডেভেলপ হতে সময় লাগে একটা দেশে। আশা করি কামিং ডেজে এই জিনিসটাও সুন্দর হবে। এই জিনিসটা সুন্দর হলে অনেক নিয়ম ভালো লাগবে এখানে দেখতে। এই তো যাচ্ছি বন্ধুরা। আজ বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, যেটাকে ভাষা দিবস বলে ডিক্লেয়ার করা হয়। এখানে স্কুল, কলেজ, অফিস টফিস সব জিনিস বন্ধ থাকে এখানে ভাষা দিবস বলে। হ্যালো বন্ধুরা, বর্তমান আমি যাচ্ছি চাঁদপুর, তাও দিনের বেলা যাচ্ছি চাঁদপুর। সবাই তো রাত্রে দেখায়, আমি লঞ্চে দিনের বেলা যাচ্ছি চাঁদপুর, যেটা ছাড়বে 1:30। তো এটার নাম হলো ময়ূর সাত। তো আমরা কুঠির ঘাট বলে একটা, লাল কুঠির ঘাট বলে একটা জায়গা আছে, তো এই ঘাটে আসলাম। তো নয়াপল্টন থেকে আসার পর আমরা বোট নিলাম। তো বোট নেওয়ার পর আমরা এখন টিকিট কাটছি প্রথম শ্রেণী। তো দিনের বেলা যাবো, 3-3.5 ঘন্টার জার্নি। তো তাই মানে প্রথম শ্রেণীর টিকিট কাটলাম। তো দেখে দেখে যাবো কী হয় কী না। কেবিন তো দরকার নেই আমাদের। বন্ধুরা, চাঁদপুরের লঞ্চ ছাড়ে আপনার সদরঘাটের 18 নম্বর গেট থেকে। তো এখানে আসলে আপনারা চাঁদপুরের লঞ্চ পাবেন। আপনি যদি কেবিন নেন তো কেবিন এই সাইডে আছে কেবিন। আমরা তো যাবো ফার্স্ট ক্লাস এইদিকে যাবো। বন্ধুরা এই দেখেন, এখানে বিভিন্ন শ্রেণীর কেবিন দেওয়া আছে এখানে। কেবিনের ভিতরটা দেখাচ্ছি। এই দেখুন, এখন বন্ধ, মানুষের ডাবল বেডের কেবিনে দিবে। এটা বাথরুম, কমন টয়লেট। আপার ডেক, আচ্ছা, তাহলে ইঞ্জিন রুম, এখান থেকে অপারেট হয়। M9873 নাম কি? ফ্লাইং বার্ড কর্পোরেশন। বন্ধুরা, আমাদের লঞ্চ ঠিক 1:30 ঢাকা সদরঘাট থেকে ছাড়লো, আর যেটা গিয়ে চাঁদপুর পৌঁছাবে 4:30। তো খুবই ভালো লাগছে, লঞ্চে প্রথমবার জার্নি করছি। আমরা প্রথমে পার হব বুড়িগঙ্গা নদী, তারপর পার হব ধলেশ্বরী নদী, তারপর যাব আমরা মেঘনা নদীর উপর দিয়ে। তো চলুন দেখি আমাদের যাত্রাপথ।
রাজধানী ঢাকা শহরকে বিদায় জানিয়ে আমাদের ময়ূর সাজ চলছে চাঁদপুরের দিকে এগিয়ে। বর্তমান আমরা আছি বুড়িগঙ্গা রিভারের উপরে, তারপর আমরা যাব ধলেশ্বরী নদীর উপর। তো এটা হলো উপরের তলা যেখান থেকে আমরা ভিডিও শ্যুট করছি। নদীটা ভীষণ নোংরা, যেখান থেকে অনেকই লেতরা একটা গন্ধ বেরোচ্ছে, আর জলের পানিটা একদম কালো, মানে সব শহরের আবর্জনা মনে হয় এখানের মধ্যে এসে পড়ে, তাই নদীর কালারটা চেঞ্জ হয়ে গেছে। কি জল এখানে। বন্ধুরা, লঞ্চের মধ্যে খাওয়া দাওয়ার কোনো কমি নেই। এখানে আপনারা সব কিছুই পাবেন, পিৎজা থেকে আরম্ভ করে, ভাত থেকে আরম্ভ করে, মাছ মাংস সব, ব্রেড টেড সবই পাবেন, কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে এভরিথিং পাবেন, যা যা লাগে আপনাদের। তো আপনারা সব কিছুই পাবেন এখানে। আচ্ছা, এখানে কোল্ড ড্রিঙ্কসও আছে। হালকা কিছু তাহলে তিনটা দেয় না? চকলেট কফি, ফ্রুটি কফি, চকলেট। একটা জিনিস দেখলাম, লঞ্চের মধ্যে খাওয়া দাওয়া কিন্তু খুবই পরিষ্কার, একদম খুবই হাইজেনিক। আপনারা খেতে পারেন এসব, খুবই মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা, খুবই সুন্দরভাবে ওরা দিচ্ছে, প্রেজেন্টেশন খুবই ভালো। টয়লেট বাথরুম দিয়ে সব রিল্যাক্স। বলে বালকার নেই এখানে, বালু নেই এসব। লাল দাগিটা দেখছেন, এতটুকু পর্যন্ত লোড নেই এটা। বন্ধুরা, এটা হলো সব থেকে লোয়ার ডেক। আর এখানে লোয়ার ডেক, তারপরে এটা সেকেন্ড ক্লাস সিট, তারপর আছে আচ্ছা এদিকে কিচেনও আছে, ইঞ্জিনও আছে, ক্যান্টিন, চার কফি ক্যান্টিনও আছে। ভাত খাওয়ারও আছে। বন্ধুরা, আগে যা দেখেছিলেন ওটা ছিল স্ন্যাক্স ক্যান্টিন, আর এটা হলো ভাতের ক্যান্টিন। তো যেখানে আপনারা ভালোভাবে লাঞ্চ করতে পারবেন, খুবই রিজনেবল প্রাইস, খুব সস্তা খাওয়া, আপনারা খুব পরিষ্কার খাওয়া আপনারা খেতে পারবেন এখানে। বন্ধুরা, আপনাদেরকে এখানে আমি প্রাইস লিস্টটা দিচ্ছি, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যেটা আপনি ঢাকা শহরে যদি খান অনেক টাকা মূল্য, কিন্তু আপনি যদি লঞ্চে খান অনেকই কম মূল্যে আপনারা খুব ভালো খাওয়া খেতে পারবেন। বন্ধুরা, বর্তমানে আমরা এখন যাচ্ছি ধলেশ্বরী নদীর উপর দিয়ে। বন্ধুরা, বর্তমান আমরা এখন আছি মেঘনা নদীর উপর। খুবই সুন্দর দৃশ্য দেখতে, প্রাকৃতিক দৃশ্য ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর কি সুন্দর হাওয়া আসছে, একেবারে বলার মতো না। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধি আয়ে রে, চাহে মেঘায় রে,
এসে গেলাম চাঁদপুর। চাঁদপুর থেকে এখন যাব বড় স্টেশন, এখানে ইলিশ মাছ পাওয়া যায়। এই হলো চাঁদপুরের ফেরি টার্মিনাল। দেখুন বর্তমানে এখন এসেছি চাঁদপুরের ইলিশের বাজারে। তো দেখি কি কি ইলিশ পাওয়া যায় এখানে। ইলিশ 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 আর ইলিশ ইলিশ ইলিশ। কোনটা কত ইলিশ মামা? এটা 700 টাকা কেজি। 700। ওইটা এটা হচ্ছে 1 কেজির উপরে। আচ্ছা। এটা 2050। আর এটা এটা হচ্ছে 800 গ্রাম সাইজ, 1300 টাকা কেজি। দুই কাতল চিংড়ি। নদী দুই কাতল। এখানে বানানোর ব্যবস্থা নাই না? জি বানানোর ব্যবস্থা নাই এখানে? আছে আছে পিছনে। আচ্ছা, এখান থেকে আপনার থেকে নিয়ে পিছনে। এটা কত? 800 গ্রাম ওজন। এগুলো 500 গ্রাম, ওটা 400 গ্রাম। এটা 400, এটা 500। মানে এটা হচ্ছে 800 গ্রাম সাইজ, এটা হচ্ছে 500 গ্রাম সাইজ। এটা হচ্ছে 1 কেজির উপরে। 1 কেজি 100, 200, 1 কেজি এর উপরে। আচ্ছা আচ্ছা। এটা অসাধারণ একটা মাছ। পদ্মার ইলিশ বলেছে, কোনটা পদ্মার ইলিশ? হ্যাঁ পদ্মার ইলিশ কোনটা? সবই পদ্মার ইলিশ। এগুলি পদ্মার ইলিশ ভাই, এগুলি আইস পড়াতে হ্যাঁ। এখন তো মাথার মধ্যে গায়ে আইস পড়ছে, ওইগুলি কারণে এরকম। পদ্মার ইলিশ আর নাকি? এখন একবারে ফ্রেশ যেটা আছে, যে ওটা একটু চকচকি করবে, আবার আইস দেওয়ার পরে আবার এটা এরকমই হয়ে যাবে। এটা কিন্তু চকচক করতেছে না। এটা পিঙ্ক পিঙ্ক কালার। এটা চাঁদপুরে মাছ ভাই, এটা পিঙ্ক পিঙ্ক কালার। রূপালি, এগুলি রূপালি। আর রূপালি চিংড়ি কেমন করে? এগুলি ভাই 1500 টাকা কেজি বড়গুলা। এইগুলি 1500। কেজি কয়টা? 4 কেজি। এখানেও ইলিশ আছে। এটা ইলিশ কত মামা? এটা 1600। এটা সাইজ কত? 700। আর এটা 500। 500টার দাম কত? এটা 850। 850। আচ্ছা, 500টা 850 আর 1650। এখান থেকে কিনে বানানোর ব্যবস্থা আছে? কোথায় বানাবে এটা খাবার জন্য? এই যে হোটেল আছে, ওইটা হোটেলে নিয়ে যেতে হবে এখানে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে 8 কেজি। হ্যাঁ 8 পিস আছে। 8 পিস আছে। 8 কেজি তো চলবো না, বেশি লাগবে। দেখি কত দূর আছে। চল ওটা কি মামা? এটা শুকনো শুকনো? ও লোনা ইলিশ। ওটা কিলো কত করে? ইলিশ খাওয়া না একটা দিতে হবে। এটা 600 টাকা। বাংলাদেশের ইলিশ। এটা কত? কান দেখবেন আপনি? কান কি দেখবেন ভাই? মানে গায়ে বলবেন। খায়া আসা রিভিউ দেবো আপনাদেরকে। হ্যাঁ এটা যে ছোট ছোট মাছটা না, আমরা প্রথম যেটাতে দেখছি, হ্যাঁ ছোট ছোট মাছগুলো এটার থেকে এটা ভালো ছিল। আচ্ছা, আচ্ছা, কালারটা একদম সুন্দর ফ্রেশ লাগতেছে। হ্যাঁ 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 এই মাছটা মাছ একটা নিলাম আমরা 450 দিয়ে। তো দেখা যাক বার্গেনিং করে করে। তো আমরা মাছ কিনলাম, মাছ কিনে এই হোটেলে আনলাম। তো এই হোটেলে বলছে 200 টাকা লাগবে, ওরা ভেজে দেবে। সোয়াবিন তেল দেবে। আমরা বলছে না, আমরা সরষের তেলটা খাবো। তো আমরা এক্সট্রা সরষের তেল একটা আনছি, সেটা 250 ml এর 90 টাকা, প্লাস ওনারা বানিয়ে দেবেন, ওটা নেবে 150 টাকা। তো ওই মাছ পরিষ্কার চলছে। তো ওরা অলরেডি বিক্রি করে এরকম টাইপের মাছ, দেখুন। তো দেখা যাক কেমন লাগে কি না। তো মাছ কাটাকাটি হচ্ছে এখানে।
ইলিশ দিলাম ভাজতে, তো তাই আমরা এখন এসে গেছি 3 নদীর মোহনা দেখতে। তো এই দেখেন 3 নদীর মোহনা, এখানে ভীষণ পর্যটকের ভিড়। এই হলো পদ্মা, এই দিক থেকে আসছে রাইট হ্যান্ড সাইড থেকে। হ্যাঁ, পদ্মা, মেঘনা, ডাকাতি, ওই পাশটা ওই পদ্মা, এই পাশটা পদ্মা, তো রাইট হ্যান্ড সাইড পদ্মা। না না, রাইট হ্যান্ড সাইড একদম ফরওয়ার্ড হচ্ছে পদ্মা, একদম ফরওয়ার্ড পদ্মা। রাইট হ্যান্ড সাইড হচ্ছে মেঘনা। আচ্ছা, এটা মেঘনা, আর এই সাইডে হচ্ছে ডাকাতিয়া। ডাকাতিয়া ঢুকস, এই সাইড ডাকাতিয়া, মিডিল সাইড এই সাইড পদ্মা, আর এই ডান সাইডে মেঘনা। আচ্ছা, এটা হলো 3 নদীর মোহনা। অনেক ঘুরছে 3 নদীর মোহনা। অনেক দুর্ঘটনা হয় এখানে, তাও তো টুরিস্ট পুরো আছে। এটা হলো বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, মাথা আর লেজ দিয়ে ভর্তা। আচ্ছা, এটা হলো ক্লিন রাইস ওয়াটার। ভাই খেলাম চা বানিয়েছিল, মানে ভর্তাটা তামাম, মানে লেজ আর মাথা দিয়ে তামাম লেগেছে ভর্তাকে। মামা আরফান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট না? নাম্বার কি ওইটাই নাম্বার? নাম্বারটা দেখে নিন আপনারা আসলে। এখানে আসবেন, মাছ বাজার আছে, মাছ বাজারের ঠিক পিছনে মাছ নিয়ে আসবেন। মাছ নিয়ে এসে এই হোটেলে যাবেন। এই যে এই মামা থাকে, সব 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 মাছ রাখাই আছে। আপনারা নিয়ে আসবে, আপনারা হিসাবে বানাবেন। তেল যদি আপনারা নিজের ইচ্ছা দিতে পারেন, তেল দিতে পারেন নিজের। আমরা তেল দিয়েছি নিজে কিনে। আজকে খুব খেয়ে কী বলবো, আলটিমেট ওকে বন্ধুরা। তো এই আসলাম ফেরিতে করে। সকালে গেছিলাম 1:30টার সময়, 4 ঘন্টা যেতে লাগে, 4 ঘন্টা আসতে লাগে। এই আমরা এখন আসলাম এটাতে, হাসান ইমান বলে 9। তো ফেরি জার্নি ভালো ছিল, তো ইলিশ টিলিশ খেয়ে আসলাম। এই হলো ফেরি। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি।